गुड इवनिंग फ्रेंड्स, वेलकम बैक टू माई यूट्यूब चैनल बंग ऑफिशियल। बंधुरा आज के आमी एकटा खूब सुंदर हेल्दी टेस्टी रेसिपि निये चले आसलाम तोमादेर काछे। देखो एटा एकटा छोला दिए रेसिपि। এই রেসিপিটা কিভাবে করতে হবে তাহলে আমার বং অফিশিয়াল চ্যানেলে প্রথম থেকে চোখ রাখো, কান রাখো আর ভালো করে মন দিয়ে শোনো যে আমি কিভাবে করেছি। যারা জানো তো জানো, যারা জানো না তারা এই মুহূর্তে একটু শিখে নাও। আশা করি তোমাদের এটা খেতে খুব ভালো লাগবে। হেলদি আর টেস্টি রেসিপি। এই ছোলাটাকে দেখো, এই যে ছোলা দেখতে পাচ্ছ, এই ছোলাটাকে আমি কালকে সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম। দু চারবার করে ধুবে, আর একটু বেশি ধুবে, কালো কালো জল যতক্ষণ না যায় ধুতে থাকবে। তারপরে একটু ভালো জল দিয়ে, খাবার জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবে। ভিজিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে। ফ্রিজে না রাখলেও হয়, ফ্রিজে রাখলেও হয়। আমি ফ্রিজের বাইরেই রেখেছি, ফ্রিজে রাখিনি। তারপর যেটা করেছি, কাল সকাল থেকে ভিজিয়েছি কিন্তু বন্ধুরা, আজকে একদম দুপুর অবধি ভেজানোর পরে এটাকে নুন দিয়ে সেদ্ধ করেছি। সেদ্ধ করার পর আরেক দিকে আমি ছোট ছোট করে আলু কেটেছি। এই দেখো একদম ছোট ছোট ঘুগনি টাইপের করেছি। এই দেখো ছোট ছোট করে আলু কেটেছি। আলুটাকে কেটে ধুয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি। একটু স্লাইট, একেবারে শুকনো শুকনো তেল হলেও ভালো লাগবে না, আবার বেশি তেল হলেও হেলদি ব্যাপারটা নষ্ট হয়ে যাবে। মিডিয়াম তেল দেবে। এবার আলুটাকে ভেজেছি। ভাজার পরে আমি আরেক দিকে রসুন পেঁয়াজ আমার দেখো চপিং বোর্ডে আমি চপ করে নিয়েছি। এই যে চপিং কোথায় গেল, চপিংটা এই যে চপারে, এই দেখো এই চপারে আমি চপ করে নিয়েছি। দেখো চপটা দেখাচ্ছি, রসুন আর পেঁয়াজ দেখাচ্ছি তোমাদের। ওয়েট, রসুন আর পেঁয়াজটা চপ করে নিয়েছি। এখানে কিছুটা রসুন পেঁয়াজ বেঁচে গেছে, এটা অন্য একটা রেসিপিতে লেগে যাবে। এইটা থাকাতে আমার খুব সুবিধে হয় বন্ধুরা, খুবই সুবিধে হয়। তো এটাতে চপ করে নেওয়ার পর আমি আরেক দিকে আলুটা এই কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে ভেজে নিয়েছি। ভাজা হলে দিয়েছি হলো ছোট করে কাঁচা লঙ্কা, মানে ছোট ছোট করে কুচি করে কাঁচা লঙ্কা, দুটো কি তিনটে, এরকম তিনটের মতো। খুব ঝাল না কাঁচা লঙ্কাগুলো, ওই জন্য তিনটে দিয়েছি, ছোট ছোট করে কেটে দিয়েছি। গুঁড়ো লঙ্কা কিন্তু দিইনি। হ্যাঁ, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আর টমেটো দিয়েছি একটা, তাও মিডিয়াম সাইজের একটা টমেটো। আর ওদিকে কাঁচা লঙ্কা দিয়ে এইবার এটা আলুর সাথে ভেজে নিয়েছি। আলুটাকে ভাজছিলাম, সেটাও ভাজছিলাম একটু নুন দিয়ে অল্প করে, যাতে টমেটোটা স্ম্যাশ হয়। তো ভাজা হলে ওদিকে আমি চপারে যে দেখালাম, হ্যান্ড চপারে রসুন পেঁয়াজ চপ করে রেখেছি, তখন এখানে পরিমাণ মতন দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ দিয়ে। এইবার কষাতে যখন একটু কষানো হয়ে গেল, তখন আমি এখানে জিরের গুঁড়ো দিলাম। জিরের গুঁড়ো দেওয়ার পর আমি ওই সেদ্ধ যে করে রেখেছিলাম এই যে ছোলাটাকে, সেটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে এবার সবগুলো একসাথে নাড়া শুরু করেছি। নাড়তে একটু জিরেও দিয়েছি। যখন একটু ভাজা হয়ে গেছে, মানে মোটামুটি হয়ে গেছে, তেল বেরিয়ে আসছে, তেল বেরোও অতটা দেখা যাবে না, তখন আমি কাশ্মীরি লঙ্কা দিলাম কালারের জন্য। দিয়ে এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে ফ্লেম কমিয়ে, এই যে গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি ঢাকা দিয়ে সেদ্ধ, মানে যাতে হয়, ঢাকা দিয়ে বারবার ঢাকা উঠাচ্ছি নাড়ছি, কিন্তু জলটা একটু বেশিও না আর কম না, মোটামুটি দেবে, কারণ এগুলো তো সেদ্ধ হতে হবে, আলুগুলো সেদ্ধ হতে হবে। তবে আলুটা খুব একটা বড় দিনই ভাজতেই সেদ্ধ হয়ে গেছে। এই দেখো একদম ছোট ছোট আলু, এই দেখো একদম ছোট আলু তো হয়ে গেছে। যখন জলটা একটু শুকিয়ে এসছে, তখনই এটাকে আমি গ্যাসটাকে অফ করে এটাকে এখন নামাবো। অলরেডি ডান হয়ে গেছে আমার ছোলার ঘুগনি। এই দেখো ভীষণ খেতে ভালো হয় এই রেসিপিটা, হেলদি অ্যান্ড টেস্টি। কোনো পেটের অসুবিধা হবে না, শরীর খারাপ হবে না, তোমাদের খেতে দারুণ লাগবে। আর এটা হলো রুটি, লুচি, ভাত সমস্ত কিছুর সাথে এটা যায়। এটা শুধু খেতে আরও ভালো লাগে। হ্যাঁ বন্ধুরা, যখন বাটিতে নিয়ে খাবে, শুধু একটা চামচ দিয়ে তুলে খাবে, তখন একটা জিনিস দেবে, একটু কাঁচা পেঁয়াজ, যারা খাও কাঁচা পেঁয়াজ দিয়ে এটা খাবে, ছোট ছোট করে কেটে কাঁচা পেঁয়াজ উপরে দিয়ে দেবে, দিয়ে খাবে। আর যারা একটু কাঁচা লঙ্কা খাও তারা তো খেতেই পারো, মানে অসাধারণ লাগবে, ভুলতে পারবে না, এটা টেস্ট দারুণ লাগবে। তো চলো বন্ধুরা, আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি এই ছোলার রেসিপিটা। কেমন লাগলো তোমরাও জানাবে কমেন্টে, লাইক কমেন্ট করবে।
আর এটা পারলে শেয়ার করে দেবে, শেয়ার করলে অনেকেই এটা শিখতে পারবে, খেতে পারবে করে। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে প্রথম এসছো, চোখ রেখেছো, আর তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, কমেন্ট করবে। যদি তোমাদের ব্লগ তো যে ইউটিউব চ্যানেল থাকে তাহলে আমি গিয়ে তোমাদেরকে বন্ধু করে আসবো, আর আমাকেও বন্ধু করে নিও। চলো, গুড ইভিনিং, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমরাও ভালো আছি, টাটা। চলো নেক্সট আবার কোনো ভিডিওতে তোমাদের সামনে আসবো।